হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। হিয়ার ইটস মি উইথ ইউ দ্য বয় অক্ষয়। সো গাইজ, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো আপস্টক্স অ্যাপের মাধ্যমে কিভাবে আমরা শেয়ারকে বাই সেল করতে পারি, কিভাবে আমরা ইনভেস্টিং করতে পারি, কিভাবে আমরা ট্রেডিং করতে পারি, কিভাবে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি এবং এছাড়াও কিভাবে আমরা এফএনও সেগমেন্টে কাজ করতে পারি। আর এছাড়াও সব থেকে বড় কথা, আপস্টক্সের ফুল টিউটোরিয়াল নিয়ে আমরা কথা বলবো যে আপস্টক্স অ্যাপকে আমরা কীভাবে ইউজ করতে পারি, নিউজ কোথা থেকে দেখতে পারি এবং কিছু হিডেন ফিচার্সের নিয়ে কথা বলবো যেগুলো আপনার মতো ইনভেস্টরদের খুবই কাজের ও দরকারি। ঠিক আছে, তাহলে চলুন। আপনাদেরই কমেন্ট এসেছিল অনেক যে আপস্টক্সের ওপরে আমরা ভিডিও দেখতে চাই, বিকজ আমাদের অলরেডি আপস্টক্সে অ্যাকাউন্ট রয়েছে তাদের খুবই ভালো, এবং যাদের আপস্টক্সে অ্যাকাউন্ট নেই তারা কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপস্টক্সে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন বাড়ি বসেই। ঠিক আছে, তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। সো গাইজ, প্রথমেই যদি আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে আপস্টক্স অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিই তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, সো এই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শেয়ারের নাম, রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার, এরকম কিছু কিছু আমরা নাম দেখতে পাচ্ছি। সো আমরা প্রথম অপশন যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাকাউন্টের অপশন। ঠিক আছে, যে অ্যাকাউন্ট অপশনে এসে আমরা কী পাচ্ছি সেটা আমরা দেখে নেব। দেখুন, অ্যাকাউন্ট অপশনে আমরা চলে এলাম, তাহলে ওপর দিকে কি রয়েছে দেখুন, আমরা কিন্তু মাই অ্যাকাউন্টের অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রোফাইল, রিপোর্টস, অ্যাকশন, অ্যাপস অনেক কিছুই পেয়ে যাচ্ছি। তো এটা বেসিক্যালি আমাদের দরকার পড়ে না। ওকে, সো দেখুন, তারপরে আমরা রেফার অ্যান্ড আর্নের কথা আমরা প্রথমেই বলে নিই যে আপনি যদি একজন আপস্টক্স পার্টনার হতে চান তাহলে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং রেফার অ্যান্ড আর্ন করতে পারেন আপস্টক্স প্রোগ্রাম থেকে। ওকে, তো দেখুন, অ্যাপ সেটিংয়ে আমরা যদি চলে আসি, এখানে কিন্তু আমরা নোটিফিকেশান সেটিং পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং এখানে দেখুন এনেবল বায়োমেট্রিক লগ ইনের অপশান পেয়ে যাচ্ছি, এটা অন করে নেবেন। এবং তারপরে দেখুন থিমের অপশান আমরা পেয়ে যাচ্ছি। এখানে যদি অটোমেটিক থেকে আপনারা ডার্ক করেন তাহলে ব্ল্যাক থিম দেখতে পাবেন, আর যদি লাইট করেন তাহলে কিন্তু আমাদের হোয়াইট থিম কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা আপস্টক্সকে থিমকে চেঞ্জ করতে পারি। ওকে, তো আমরা অটোমেটিকই রেখে দিচ্ছি। এবারে আমরা চলে আসবো মাই লিস্টের অপশানে। ওকে, তো দেখুন এখান থেকে আমরা শেয়ারকে কিভাবে বাই সেল করতে পারি সেটা আমরা দেখে নেব। দেখুন, আমরা রিলায়েন্সের শেয়ার দিয়েই প্রথমে দেখাচ্ছি। তো রিলায়েন্সের শেয়ারকে আপনি যদি আপস্টক্স থেকে বাই করতে চান, ডিরেক্টলি যদি আপনি লেফট থেকে রাইট সাইডে সোয়াইপ করেন, দেখুন বাইয়ের অপশান আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং যদি আপনি সেল করতে চান তাহলে কি করবেন না, রাইট থেকে লেফটে আপনি সোয়াইপ করবেন, দেন ইউ ক্যান গেট সেল অপশন। ওকে, সো এইভাবে কিন্তু বাই সেল করতে পারেন। বা সেকেন্ড অপশন হচ্ছে টাচ করলেন, দেখুন নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি কিসের অপশন না, নিচের দিকে আমরা বাই আর সেলের অপশন কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইভাবেও কিন্তু আমরা বাই সেল করতে পারি। ওকে, সো দেখুন আমরা কি করব, এখানে বাইয়ের অপশানে প্রেস করে নেব। সো দেখুন এখানে আমাদের সব থেকে ওপর দিকে দেখাচ্ছে কি না, এনএসি ও বিএসির অপশান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা তো জানি এনএসিতেই আমরা ট্রেড করব। ওকে, সো আমরা এটা এনএসি রেখে দেবো। তারপরে দেখুন রেগুলার অর্ডারের আমরা অপশান পেয়ে যাচ্ছি, আমরা জিটিটি পাচ্ছি, এমটিএফ পাচ্ছি। তো রেগুলার অর্ডারেই আমরা এসে কাজ করব। ওকে, এখানে দেখুন কোয়ান্টিটির অপশান পাচ্ছি, অর্থাৎ আপনি কটা কোয়ান্টিটি কিনতে চাইছেন। আমি এখানে সিম্পলি 10 করে নিলাম। ওকে, সো দেখুন এবারে অর্ডার টাইপ নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কি চারটে অপশান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে মার্কেট, অপরটা হচ্ছে লিমিট, এসএল লিমিট এবং এসএল মার্কেট। ওকে, তো আপনি এই দুটো কিন্তু ভুলে যান। ঠিক আছে, এই দুটোতে আমরা কাজ করব না, আমরা সিম্পলি মার্কেট ও লিমিট অর্ডারেই সবসময় কাজ করার চেষ্টা করব। ওকে, তো মার্কেট অর্ডার মানে কি, দেখুন এখন রিলায়েন্সের শেয়ারের আমার প্রাইস চলছে 2914 টাকা, তাহলে এইটা হচ্ছে মার্কেট প্রাইস। ওকে, তো আপনি যদি মার্কেট প্রাইসেই বাই করতে চান তাহলে কিন্তু কি করতে হবে না, মার্কেটে করেই কিন্তু আপনাকে বাই করতে হবে। কিন্তু যদি আপনি চাইছেন যে 2914তে না কিনে আপনি একটু নিচে কিনতে চাইছেন, 2910-এ কিনতে চাইছেন, দেন আপনি লিমিট অপশানে প্রেস করে নেবেন। ঠিক আছে, আপনি যখনই লিমিট অপশানে প্রেস করবেন তখন দেখুন এখানে আপনি এডিট করতে পারছেন প্রাইস। ওকে, আমরা যদি 2910 করে দিই এবং আমরা যদি এইভাবে কিন্তু বাই করি তাহলে 2910 যতক্ষণ না আসবে না আমাদের কিন্তু এই কী হবে, রিলায়েন্সের শেয়ার আমরা কিনতে পারবো না। ওকে, তো আমরা যদি সিম্পলি মার্কেট অর্ডারে রেখে দিই এবং আমাদের লাস্ট যে আর একটা অপশান দেখতে পাচ্ছি আমরা প্রোডাক্টের, দেখুন ডেলিভারি ও ইন্ট্রাডে। সো ইন্ট্রাডে ও ডেলিভারি বলতে আমরা কি বুঝি না, ডেলিভারি মানে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি আজকে শেয়ারটা কিনলেন, আপনি 2 দিন 3 দিন 2 মাস 3 মাস পর আপনি যদি বিক্রি করতে চান, দেন আপনাকে ডেলিভারি অপশানে কী করতে হবে না, আপনাকে
আপনাকে ডেলিভারি অপশানে প্রেস করতে হবে। ওকে, এবং আপনি যদি আজকেই কিনে আজকেই সেল করতে চান তাহলে আপনি ইন্ট্রাডে করতে পারেন এখানে প্রেস করে। ওকে, ডেলিভারিতে আমরা এখন দেখছি। ওকে, তো দেখুন ডেলিভারিতে যখন আমরা দেখলাম, আমরা দেখছি রিকোয়ার্ড অ্যামাউন্ট আমাদেরকে দেখাচ্ছে 29,127। ওকে, অর্থাৎ কি 2912 টাকা করে যদি আমরা 10টা শেয়ার কিনতে যাই আমাদের কিন্তু এই টাকাটা কি করতে হবে না, পে করতে হবে। বাট আপনি যখনই ইন্ট্রাডের অপশানে প্রেস করে নেবেন, দেখুন এখানে কিন্তু আপনার কি হলো, মাত্র 5,825 টাকা আপনার লাগছে। কেননা আপনি এখানে লিভারেজ পেয়ে যাচ্ছেন, ইন্ট্রাডেতে আমরা লিভারেজ পেয়ে থাকি। ওকে, সে কারণে আমাদের এটা লাগছে। ওকে, তো দেখুন আমরা ডেলিভারিতে রেখে আমরা যদি রিভিউ বাই অর্ডারে প্রেস করে নিই, দেখুন এখানে কি দেখাচ্ছে, আপনি কোয়ান্টিটি সিলেক্ট করেছেন 10টা, আপনার ট্রেড ভ্যালু রিকোয়ার্ড হচ্ছে 29,127 টাকা, এবং আপনার এস্টিমেটেড চার্জেস কত লাগছে 58 টাকা আপনাকে পে করতে হচ্ছে। ঠিক আছে, তো এটা যদি আপনি করলেন এবং আপনি সিম্পলি যদি সাবমিট অর্ডারে প্রেস করে দেন, আপনার কিন্তু শেয়ারটি এখনই বাই হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনি শেয়ারটিকে বাই করতে পারেন। ওকে, এরপরে হচ্ছে জিটিটি অর্ডার। দেখুন জিটিটি অর্ডারে আপনি কি করতে পারেন না, স্টপ লস, টার্গেট সব কিছুই আপনি কিন্তু সেট করে নিতে পারেন। ওকে, দেখুন আমরা এখানে কোয়ান্টিটি যদি 10 করে নিই, আমরা কিন্তু এখানে স্টপ লস সিলেক্ট করতে পারছি। অর্থাৎ ধরুন আপনি 2910 টাকায় কিনলেন, আপনি 2900 টাকায় এক্সিট করতে চান, এটা হচ্ছে স্টপ লস। ঠিক আছে, এখানে আমরা স্টপ লস সেট করে নিতে পারবো 2900। ওকে, এবং দেখুন এখানে আমরা টার্গেটও কিন্তু সেট করতে পারবো। অর্থাৎ ধরুন আমরা 3000 টাকায় এক্সিট করতে চাই। ওকে, 3000 টাকায় করে আমরা রিভিউ বাই অর্ডারে যদি প্রেস করি তাহলে কিন্তু আমরা সেটাকে বাই করে নিতে পারবো এবং সঙ্গে সঙ্গে আমরা স্টপ লস ও টার্গেট অর্ডার দিয়ে দিতে পারছি। ওকে, এই গেল ব্যাপার। সো এবারে দেখুন আপনি চার্ট কোথা থেকে দেখবেন, আপনি শেয়ারের উপর টাচ করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি চার্টের অপশন। ওকে, আপনি যদি এই চার্টের অপশানে প্রেস করেন, আপনি দেখুন এখানে মার্কেটকে অবজার্ভ করতে পাচ্ছেন। ঠিক আছে, মার্কেটের চার্ট দেখতে পাচ্ছেন, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি ফিউচার্স অ্যান্ড অপশনসের জন্য আপনি যদি অপশন চেন দেখতে চান তাহলে কিন্তু সাইডেই অপশন দেওয়া আছে অপশন চেন, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে স্পট প্রাইস, স্ট্রাইক প্রাইস, ওপেন ইন্টারেস্ট সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। সব থেকে বড় কথা, আপস্টক্সের একটি খুবই পজিটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি নিউজ এখান থেকে চেক করে নিতে পারেন। দেখুন আপনি কিন্তু নিউজ এখানে এলে কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ এবং ফান্ডামেন্টালস, তার পরের অপশানে আপনি কিন্তু এখান থেকে শেয়ারের ফান্ডামেন্টালস চেক করতে পাচ্ছেন, পি রেশিও, পিবি রেশিও, রিটার্ন অন ইকুইটি, ওকে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ডিভিডেন্ড ইয়েল্ড, ডেট টু ইকুইটি রেশিও সমস্ত কিছু চেক করতে পাচ্ছেন। নিচের দিকে সুইপ করলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ব্যালেন্স শিট রয়েছে এখানে। ওকে, সমস্ত কিছু আপনি কিন্তু ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপনি ফিনান্সিয়াল কিছু রেশিওস দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু কিন্তু একটা অ্যাপ থেকে আপনি দেখতে পাবেন। ওকে, তো এইভাবে আমরা কিন্তু অ্যাপকে ইউজ করতে পারি। এবারে যদি আপনি মনের মতো কোনো শেয়ারকে আপনি দেখতে চান তাহলে কোথায় যাবেন, আপনি দেখুন এই যে আমাদের রাইট কর্নারে একটা প্লাস আইকন আমরা দেখতে পাচ্ছি, এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আমরা যদি প্রেস করি আমরা কিন্তু এখানে অপশন পাচ্ছি স্টককে সার্চ করে নেওয়ার জন্য। ওকে, তো ধরুন আমি এখানে কি সার্চ করছি না, আইডিএফসি আমি সার্চ করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন আইডিএফসি আমি পেয়ে গেছি। এইভাবে কিন্তু সার্চ করলে আপনি যে কোনো শেয়ারকে পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন, সরি ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন, যার জন্য প্লাস আইকনে আমরা প্রেস করে নেব। তাহলে প্লাস আইকনে প্রেস করলে দেখুন নিচের দিকে আমাদের চলে এসছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আইডিএফসি আমরা অ্যাড করে নিয়েছি, এখান থেকে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। ওকে, সো এই গেল ব্যাপার। এবারে কথা বলি যে আমরা কিভাবে তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। সো তার জন্য আপনাকে যেতে হবে কোথায় না, দেখুন আপনি এখানে ডিসকভারের অপশানে যদি চলে যান, নিচের দিকে এই যে আমরা ডিসকভারের অপশান পেয়ে যাচ্ছি, এখানে ডিসকভারের অপশান পেয়ে যাচ্ছি। এই ডিসকভারের অপশানে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এফএনও সেগমেন্ট, স্টকস, মিউচুয়াল ফান্ড, আইপিও, গোল্ড, নিউজ, লার্ন, এভরিথিং। সো দেখুন এবারে আমরা কোথায় যাব না, আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছি, তাহলে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে চলে যাব। ঠিক আছে, তো দেখুন এখানে এবারে মিউচুয়াল ফান্ডের কিন্তু সমস্ত আপনি কিন্তু ফান্ডসগুলো দেখতে পাচ্ছেন। ওকে, তো এইভাবে আপনি এখানে সার্চ করে নিতে পারেন যে কোনো ফান্ড। সো ধরুন আমরা এখানে ইউটিআই নিফটি 50 আমরা এখানে সার্চ করে নিচ্ছি, ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এইভাবে আমরা মিউচুয়াল ফান্ডকে পেয়ে গেলাম। দেখুন নিচের দিকে আমরা অপশন পেয়ে যাচ্ছি কিসের না, এসআইপির কিন্তু আমরা এখানে অপশন
পেয়ে যাচ্ছি। ওকে, দেখুন এখানে আমরা এসআইপির অপশান পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু এসআইপি স্টার্ট করতে পারি। ওকে, এইভাবে আমরা একটা অ্যাপের মাধ্যমেই কিন্তু এসআইপিও করতে পারি, অর্থাৎ মিউচুয়াল ফান্ডও করতে পারি, স্টকেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি। ঠিক আছে, তো এবারে যদি আপনি আইপিওতে ইনভেস্টমেন্ট করতে চান, যে যখন কোনো নতুন ফান্ড স্টক মার্কেটে আসে সেটাকে আমরা বলে থাকি আইপিও, দেন ইউ ক্যান গো উইথ হিয়ার। এবং দেখুন এই সমস্ত আইপিওগুলো আসতে চলেছে আগামী দিনে, আপনি কিন্তু এখান থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন আইপিওতে। ওকে, আপনি গোল্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়াও তো সব থেকে ভালো যে একটা কথা রয়েছে সেটা হচ্ছে লার্ন অপশানে এসে, এখানে যদি লার্ন অপশানে আপনি প্রেস করে নেন তাহলে কিন্তু আপনি কি পেয়ে যাবেন না, দেখুন কিছু কোর্স আপনি এখানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপস্টক্সের দিক থেকে। ঠিক আছে, সেখানে কিছু আপনাকে পে করতে হবে এবং দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর 21-22 রয়েছে কিন্তু একটা সেমিনার রয়েছে, ওয়েবিনার রয়েছে, এখানে কিন্তু আপনারা 499 টাকা পে করে কিন্তু শিখতে পারেন। ওকে, এই সমস্ত কিছু রয়েছে এখানে দেওয়া। ওকে, সো এরপরে দেখুন আমরা পেয়ে যাচ্ছি পোর্টফোলিওতে। যদি আমরা চলে আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কী দেখাচ্ছে, জিরো, অর্থাৎ আমি কিছু ইনভেস্টমেন্ট করিনি, তাই এখানে কিন্তু দুটো অপশান আমরা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে পজিশন, অপরটা হচ্ছে হোল্ডিংস। ঠিক আছে, পজিশন মানে কি, আমরা যদি আজকেই কিনি যে কোনো শেয়ার তাহলে আমরা পজিশনের অপশানে কিন্তু এখানে দেখতে পাবো। হোল্ডিংস অর্থাৎ কি, আমাদের পোর্টফোলিওতে যে সমস্ত শেয়ারগুলো অ্যাড রাখবো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। ওকে, এবং কেউ যদি প্লেজ করতে চান তাহলে প্লেজ অপশানে এসে আপনারা কিন্তু এখানে শেয়ারসকে প্লেজ করতে পারেন, আনপ্লেজও করতে পারেন এইভাবে। সো এই গেল আমাদের ব্যাপার। এবারে এটা হচ্ছে আমাদের অর্ডার সেকশন, আপনি যখন কোনো শেয়ারকে বাই সেল করবেন এখানে দেখতে পাবেন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমাদের কিন্তু কিছুই নেই। তো দেখুন এরপরে কি না, আপনি যদি আপস্টক্সের মাধ্যমে শেয়ারকে বাই সেল করতে যান তাহলে কি করতে হবে, সিম্পলি জাস্ট কিচ্ছু না, লেফট থেকে রাইটে সোয়াইপ করে দেবেন, কত কোয়ান্টিটি দিয়ে দেবেন এখানে রিভিউ বাই অর্ডার, ব্যাস। এরপরে যদি বাই করে দেন, এইভাবেই কিন্তু আপনি আপস্টক্সে শেয়ারকে বাই সেল করতে পারবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন, গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এছাড়াও আইপিওতেও ইনভেস্টমেন্ট করতে পারবেন একটা অ্যাপের মাধ্যমে। সো যাদের আপস্টক্সে অ্যাকাউন্ট রয়েছে ভালো কথা, এবং যাদের নেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ওপেন করে নিন আপস্টক্স ডিম্যাট অ্যাকাউন্ট এখনই বাড়ি বসেই। ঠিক আছে, সো গাইজ এইভাবেই তাহলে আমরা কি করতে পারছি না, আপস্টক্স অ্যাপকে ইউজ করতে পারছি, শেয়ারকে বাই সেল করতে পারছি, ট্রেডিং করতে পারছি, ইনভেস্টমেন্ট করতে পারছি, এসআইপি করতে পারছি। ঠিক আছে, সো আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল লেগেছে। এরপরেও যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।